মদ বনাম ইট। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহ। এক মদ্যপায়ী এক আলেমকে প্রশ্ন করল, আচ্ছা বলুন তো, যদি আমি খেজুর খাই তাহলে কি এতে ইসলামে কোনো নিষেধ আছে? আলেম বলল, না, কোনো নিষেধ নেই। মদ্যপায়ী বলল, এর সাথে যদি কোনো ঔষধি বৃক্ষের মূল মিশিয়ে খাই তাতে কোনো সমস্যা আছে? আলেম বলল, না, নেই। মদ্যপায়ী বলল, এর সাথে যদি আমি পানি মিশিয়ে খাই তাহলে কোনো সমস্যা আছে? আলেম বলল, কোনো সমস্যা নেই, তৃপ্তি সহকারে খাও। মদ্যপায়ী বলল, যখন এই সমস্ত জিনিসই জায়েজ এবং হালাল, তাহলে মদকে কেন হারাম বলা হয়? অথচ এর মধ্যে তো ওই বস্তুসমূহই রয়েছে যাকে খেতে ও পান করতে আপনি নির্দেশ করছেন, অর্থাৎ খেজুর, পানি আর কিছু ঔষধি বৃক্ষের মূল। আলেম তখন মদ্যপায়ীকে বলল, যদি তোমার উপর পানি নিক্ষেপ করা হয় এতে কি তোমার কোনো সমস্যা হবে? মদ্যপায়ী বলল, না, কখনোই না, পানি পড়লে কি সমস্যা হবে? আলেম বলল, আচ্ছা, ওই পানির সাথে যদি মাটি গুলিয়ে দেওয়া হয় এবং সেটা তোমার উপর পড়ে তাহলে কি তুমি মরে যাবে? মদ্যপায়ী বলল, জনাব, কাদার আঘাতে কাউকে কোনোদিন মরতে দেখেছেন? আমি তো দেখিনি, এতেও কিছুই হবে না। এরপর আলেম বলল, যদি মাটি পানি একসাথে করে একটা ইট বানিয়ে তাকে শুকিয়ে যদি তোমার ওপর মারি তাতে কি তোমার কোনো সমস্যা হবে? মদ্যপায়ী বলল, জনাব, আমার ওপর ইট পড়লে তো আমি মারাও যেতে পারি। তখন আলেম বললেন, মদেরও একই অবস্থা। ওই তিনটি বস্তু আলাদা আলাদাভাবে হালাল হলেও তিনটি একত্রিত করে যা তৈরি করা হয় তা ইসলাম ধর্মে হারাম। আল্লাহ মুসলিম উম্মার সবাইকে মদ পান থেকে দূরে থাকার তাওফিক দান করুন। কমেন্টে সবাই লিখে আমিন।